বিয়ে বাড়ি মানে আনন্দ, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই বিয়েটা আমার মামাতো ভাইয়ের বিয়ে। আমরা সেই দিন গায়ে হলুদের দিনে গেছিলাম। আমাদের নওগাঁ থেকে যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিল, সেই জন্য আমরা গায়ে হলুদে যেতে পারিনি। গিয়ে দেখি যে সবাই চলে গেছে, কারণ সন্ধ্যা লেগে গেছে। আর কনের বাসা বরের বাসা থেকে বেশ কিছুটা দূরেই ছিল। তো আমরা এখানেই অনেক মজা করছি। এখানে ভাইরা বোনরা মিলে, আবার আরও অনেক আত্মীয় স্বজনরা ছিল, সবাই মিলে অনেক ভালোই মজা করছি। বিয়ে মানেই তো মজার বাড়ি, তাই না? মাঝখানে যে কেকটা দেখতে পাচ্ছিলেন, ওই কেকটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম আমার ভাইয়ের জন্য। তো সবাই চারিদিকে নাচ গান মিলে ব্যস্ত। ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর নাচ করছিল। ছেলের বিয়েতে কিন্তু অনেক দিন আনন্দ করা যায়, কিন্তু মেয়ের বিয়েতে হয় না। মেয়ের বিয়েতে শুধু গায়ে হলুদের দিনে আনন্দ করা যায়। তো এখানে ভাই আর বন্ধুরা সবাই মিলে নাচ করছিল, আর তাদের জন্য মানে ডালা নিয়ে আসছিল। দেখে এতটাই ভালো লাগছে যে ছেলে মানুষেরা মন খুলে আনন্দ করতে পারছে। একমাত্র ছেলে মানুষরাই বন্ধুদের সাথে এতটা আনন্দ করতে পারে। এই দুই পিচ্চির নাচ দেখে তো আমি হাসতে হাসতে অস্থির হয়ে গেছি। একটা মজার বিষয় কি জানেন? ছেলে দুটাও যমজ, মেয়ে দুটাও যমজ। দেখতে অনেকটা ভালো লাগছে, তাই না? কিন্তু মেয়ে দুটা কিন্তু এখানকার, আর ছেলে দুইটা হচ্ছে যে ভাই আর বন্ধু। বিয়ে বাড়িতে আরেকটা মজার বিষয় ঘটে যে যেখানে বিয়ে খেতে যাই সেখানে কিন্তু শোয়ার জায়গা থাকে না, ঘুমানোর জায়গা থাকে না। কোনো রকম রাতটা কাটিয়ে সকালবেলা উঠে ভাইয়ার জন্য মেহেদি তুলতে গেছিলাম সবাই মিলে, যে ভাইয়াকে গোসল করানো হবে, মেহেদি পরানো হবে। এদিকে ভাইয়ার বন্ধুরা মিলে গাড়িটা সাজাচ্ছে, আর মামা তো অনেক তাড়াহুড়া দিচ্ছে যে একদমই সময় নাই, আজান দিয়ে দিয়েছে আর অনেক দূরের পথ, তাড়াতাড়ি বের হতে হবে। তো তাড়াহুড়া করে তাড়াতাড়ি বের হয়ে চলে গেছিলাম কনের বাসায়। পরে কনের বাসায় গিয়ে কোনো ভিডিও নেওয়া হয়নি। বাসায় নিয়ে এসে বউকে বসিয়ে একটু ভিডিও বানানো হচ্ছিল, সবাই ছবি তুলছিল। ভাইয়ার সাথে ভাবিটা অনেক ভালো মিলছে, মাশাল্লাহ। ওরা যেন সুখে থাকে এটাই দোয়া করি, সবাই দোয়া করবেন। বিয়ের পর পর নতুন বউ হয়ে থাকতে কতটাই ভালো লাগে। সবাই মুখে মুখে বলে নতুন বউ নতুন বউ। 6 মাস চলে গেলে কিন্তু সেই নতুন বউ আর নতুন বউ থাকে না, তখন বাড়ির মেয়েতে পরিণত হয়। আমার মামার কিন্তু দুইটাই ছেলে, কোনো মেয়ে নাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রুমটা দেখছিলাম, বউ কি কি গিফট পেয়েছে। সেগুলো তো এখন খোলা হবে না, আমরাই খুলছি, রাতে খুলছি, কিন্তু এখন এত মানুষজনের মধ্যে তো খোলা হবে। শেষের মুহূর্তটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, যে সব বন্ধুরা মিলে একটু ফানি নাচ দিচ্ছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।